এখন আপনাদের সামনে আছে ইনফিনিক্স নোট 40 প্রো। তো ইনফিনিক্স নোট সিরিজের একসময় 5টা ফোন লঞ্চ করেছিল, তাতে ডিজাইনগুলো প্রায় সিমিলার দেওয়া ছিল। তো এখন আমাদের সামনে আছে ইনফিনিক্স নোট 40 প্রো। আর এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স আর অন্যান্য ফিচার, যাতে সকলে বুঝতে পারে এই ফোনটি তাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও। আর আপনি চাইলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। সো লেটস বিগিন। আর এই ফোনটি দুটি কালারের সাথে থাকছে, ম্যাজিক ব্ল্যাক আর ভাইব্রেন্ট গোল্ড। ইনফিনিক্স তাদের ফোনগুলোর মধ্যে একটু ডিজাইনের দিকে বেশি ফোকাস করে, আর ইনফিনিক্স তাদের নতুন নতুন ফোনে নতুন নতুন ডিজাইন দেয়। আর এই ফোনটিরও ঠিক তেমনই করা হয়েছে, কিন্তু নোট সিরিজের ফোনগুলোর সঙ্গে ক্যামেরার ডিজাইন প্রায় সিমিলার থাকছে। আর ফোনটির ওজন থাকছে প্রায় 195 গ্রামের মতো। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার। ব্যাক সাইডে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে সাইডে। তো এবারে আমরা দেখে নেবো এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে 6.8 ইঞ্চি একটি বড় মাপের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে রেগুলেশন 1080x2460 পিক্সেল, 399 ppi। এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তার সাথে যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতো তাহলে ফোনটির লুক আরো একটু ভালো হতো। তো এখানে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অনেক ফাস্ট, একদম দ্রুত কাজ করছে। তো ডিসপ্লে কালার একদম ব্রাইট। ইনডোর এবং আউটডোর আপনার কোনো ধরনের সমস্যা হবে না ব্যবহার করতে। কন্টেন্ট হচ্ছে এবং গেম প্লেতে আপনি ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটিতে। তো এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করছে অ্যান্ড্রয়েড 14। আর এই ফোনটিতে পাওয়ারফুল একটি চিপসেট ব্যবহার আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8650। এর সিপিইউ হচ্ছে অক্টোবর 2.2 GHz। আর এর জিপি হচ্ছে মালিজি 57MC2। আর এই ফোনটিতে আপনি 8GB র্যামের সঙ্গে 8GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। আর স্টোরেজ থাকছে 128GB স্টোরেজ আর 256GB স্টোরেজ। হাই সেটিংস এর গেমগুলো আপনি নর্মাল সেটিংস এ প্লে করতে পারবেন, কোনো ধরনের ল্যাগ, হিটিং ইস্যু, ফ্রেম ড্রপ ছাড়াই একদম স্মুথলি গেম প্লে করতে পারবেন। তো গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু এই ফোনটিতে ভালোই হতে চলেছে। তো এই ফোনটির প্রাইস অনুযায়ী কিন্তু এই ফোনটির পারফরমেন্স ঠিকঠাকই আছে, কারণ এই দামের মধ্যে আর কত ভালো পারফরমেন্স পেতে পারি। এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির ক্যামেরা। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, যেখানে মেন ক্যামেরা প্রাইমারি লেন্স থাকছে 108 মেগাপিক্সেলের, কোনো ধরনের ওয়াইস সাপোর্ট দেয়নি। আর তার সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এখানে কোনো ধরনের আলট্রা ওয়াইড ক্যামেরা বা টেলিফটো লেন্স ব্যবহার করা হয়নি। তবে এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করলে ফটো কোয়ালিটি আরেকটু বেশি ভালো হতো। যাই হোক, এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে, এটা অনেক। তো ভিডিও শুট করতে পারবেন 2K 30fps এ আর 1080p 30fps। এই ফোনটিতে 4K সাপোর্ট দেয়নি, 2K সাপোর্ট দিয়েছে। আর ফ্রন্টে সেলফির জন্য ব্যবহার করছে 32 মেগাপিক্সেলের একটি উইন্ডো লেন্স। এর প্রাইস অনুযায়ী এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি খারাপ বলবো না। এর ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা সেলফির জন্য অনেক বেশি। এই প্রাইসের মধ্যে সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের তো দেয়ই না। তো ক্যামেরা কোয়ালিটি বেশ মোটামুটি ঠিকঠাকই আছে। এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির ব্যাটারি। তো এই ফোনটিতে লিথিয়াম পলিমার্কের 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর ফাস্ট চার্জিং হিসেবে দেখছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই ফোনটিতে আপনি একবার চার্জ করে আরামসে একদিন ব্যাকআপ পেয়ে যাবেন। আর ফোনটি সেন্সর হিসেবে সব ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটি নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে দেখছে 5G সাপোর্টেড। তো এখন 4G ফোনের তো তেমন কোনো ভ্যালু নাই, যে কিনছে সে 5G ফোনই কিনছে। তো একটু প্রাইস বেশি হলে 5G কেনাটাই বেটার। তো এই ফোনটিতে নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে 5G সাপোর্ট দিয়েছে। তো এই ফোনটিকেও আপনি একবার দেখতে পারেন। নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC, FM রেকর্ডিং, USB Type-C 3.0 OTG। এই ছিল ইনফিনিক্স নোট 40 প্রোর একটি কমপ্লিট রিভিউ ভিডিও। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।